জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন বাংলাদেশের স্বাধীনতা নামক চিত্রনাট্য দেখে। পৃথিবী যদি একটা রঙ্গমঞ্চ হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা নামক চিত্রনাট্য জগৎ বিখ্যাত। এদেশের ভাষার স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে, যা উত্তম দৃষ্টান্ত। এছাড়াও এদেশের স্বাধীনতা দেবার জন্য যতবার চলচ্চিত্র নির্মাণ হয়েছে ততবার এদেশের আপামর জনগণ তা সাদরে গ্রহণ করেছে, যার ফলে এদেশে একাধিকবার স্বাধীনতার চলচ্চিত্র নির্মাণ হয়েছে, নতুন প্রযোজকের সৃষ্টি হয়েছে এবং দিন শেষে তারাই লাভবান হয়েছে। একটু যদি উদাহরণ দেই তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। এদেশের প্রেক্ষাপটে বাংলা চলচ্চিত্রে নবাব সিরাজদৌল একটা আলোচিত চিত্রনাট্য। বাংলার মানুষের ভাগ্য আকাশের যে দুর্যোগ, যে ঘনাঘটা অন্ধকার নেমে এসেছিল, তা নবাব সিরাজদৌলার অস্তমিতর কারণেই। তারই প্রেক্ষাপটে এদেশে নবাব সিরাজদৌলা চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। আর এই চলচ্চিত্র এতই মানুষের অন্তরে দাগ কেটেছিল যে কয়েকবার নতুন নতুন প্রযোজনা সংস্থার মাধ্যমে নির্মাণ হয়েছিল। আনোয়ার হোসেন, প্রবীণ মিত্র, তাছাড়াও তার আগের আরো অভিনেতার দ্বারা, নতুন প্রযোজক সংস্থার দ্বারা নবাব সিরাজদৌলা চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল। অথচ কথিত আছে যে নবাব সিরাজদৌলাকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হয় তখন যতগুলো বাঙালি দাঁড়িয়ে তার এই দৃশ্যটা দেখছিল, তারা যদি সামান্য একটা ইট পাটকেলও মারতো তাহলে সেদিন এই নবাব সিরাজদৌলার মৃত্যু হতো না, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হতো না। অথচ সেখানে এই স্বাধীনতা দেবার নামে নতুন প্রযোজকরা বারবার শুধু স্বাধীনতার এই চিত্রনাট্যকে ব্যবহার করেছে। যদি রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশের কথাই বলি তাহলেই বলা যায় এইভাবে যে যতবারই স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে ততবারই নতুন প্রযোজক সৃষ্টি হয়েছে এবং তারা দিন শেষে নিজেরাই লাভবান হয়েছে। এদেশে সোহরাওয়ার্দী থেকে শুরু করে মাওলানা ভাসানী, এ কে এম ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া এবং পরবর্তী ডক্টর ইউনূস, এর প্রত্যেকে এদেশের মানুষকে স্বাধীনতা দেখানোর নতুন প্রযোজক হিসেবে কাজ করেছে। তারা সেই 1947 সালের পর থেকে বা তারও আগে থেকে বিভিন্ন স্বাধীনতা দেবার নাম করে নতুন প্রযোজনা সংস্থা যেমন ন্যাব, আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, জাসদ, বাসদ, বিএনপি, সিএনপি বিভিন্ন দল গঠন করেছে এদেশের মানুষকে স্বাধীনতা দেবার জন্য। আর প্রতিবারই এদেশের মানুষ, আপামর জনতা সেই স্বাধীনতা উপভোগ করার জন্য সবকিছুকে সাদরে গ্রহণ করেছে। দিন শেষে সেই প্রযোজক সংস্থাগুলোই লাভবান হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বৈষম্য দূর করার নামের যে স্বাধীনতা চিত্রনাট্য নতুন করে লেখা হচ্ছে, সেখানে যারা নতুন প্রযোজক হিসেবে কাজ করছে তারা পৃথিবীর ইতিহাসে আরো নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলো। তা হলো সরকারের নিজের অর্থায়নে তারা নতুন এই প্রযোজনা সংস্থা খুলেছে। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগছে অথবা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, তবে চিরন্তন সত্য কথাগুলোই বলার চেষ্টা করেছি এবং করছি। নতুন যে দল গঠন করা হচ্ছে বা হয়েছে, এই দলের যত লোক সমাগম পরিবহন তা বহন করেছে এদেশের প্রজাতান্ত্রিক জেলা প্রশাসন। জেলা উপজেলা থেকে লোক পাঠানো, তাদের পরিবহন ব্যবস্থা এবং তাদের এই যে ভ্রমণ টিকিট সবকিছু বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কর্তৃক প্রদান করা হয়েছে।
শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে এবং আমার কথাগুলো অবিশ্বাসযোগ্য হতে পারে। তবে আপনারা যাচাই করে দেখতে পারেন যে কথাগুলো সত্যি বললাম কিনা। আমি কথাগুলো সত্যতা জেনেই বলেছি। বর্তমান সময়ে এই কথাগুলো বলা অনেক কঠিন এবং সেটা নিজের উপর একটু চাপ হয়ে যায়। তবে এই যে বৈষম্য দূর করার নামে যে নতুন চলচ্চিত্র এই দেশে নির্মাণ হচ্ছে, তাতে কতটুকু বৈষম্য দূর হচ্ছে বা হবে জানি না আমি। তবে বাংলাদেশের মানুষকে যতবার আপনি স্বাধীনতা দেবার স্বপ্নটা দেখাবেন, তারা ততবার আপনার সাথে থাকবে। আর দিন শেষে এদেশে কখনোই স্বাধীনতা আসবে না। পৃথিবীর ইতিহাসে কোনো জাতিকে এতবার স্বাধীনতা অর্জন করতে হয়নি এবং স্বাধীনতা অর্জনের জন্য লড়তে হয়নি। কারণ আমাদের স্বপ্ন আমরা স্বাধীনতা অর্জন করব। স্বাধীনতা অর্জন কখনো এইভাবে হয় না। স্বাধীনতা আপনা আপনি তৈরি হয়। এই বৈষম্য দূর করার নামে নতুন যে ছাত্রদল গঠন করা হয়েছে, তারা যে প্রযোজনা সংস্থা হিসেবে কাজ করছে, তারা আরো বড় চিত্রনাট্য লেখক। তারা এদেশ থেকে সব ইতিহাস মুছে দিয়ে নতুন একটা ইতিহাস রচনা করেছে। জনগণের টাকায় তাদের নতুন এই চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। সরকারি অর্থায়নে যেমন বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড কর্তৃক বিভিন্ন অনুদানের ছবি নির্মাণ হয়, বাংলাদেশ সরকার কর্তৃক এবার নতুন প্রযোজনা সংস্থা নির্মাণ হয়েছে। আমরা পরবর্তী আরো ভালো কোনো চিত্রনাট্য চলচ্চিত্র দেখতে চলেছি, দেখবো আশা করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। দিন শেষে কেমন থাকবেন নিজেরাই বিবেচনা করবেন। বর্তমান সরকার ইউনূস তিনি একজন আহ, নেতা হয়ে ওঠার জন্য যা কিছু করছে সেটা একটা চলচ্চিত্রের অংশ। তো আপনারা বুঝতেই পারছেন আরো নতুন কিছু হতে চলেছে এদেশের প্রেক্ষাপটে। স্বাধীনতার সূর্যটা এদেশে কবে উঠবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ এই অন্ধকার থিয়েটারে বাংলাদেশ নামক চলচ্চিত্রটা দেখুক। ধন্যবাদ সকলকে।